হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ টু ইউজ এআই লাইক আ সিনিয়র ইঞ্জিনিয়ার। সো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি জাস্ট প্রথমে শুরু করব একটা বেসিক জিনিস দিয়ে, যেটা হচ্ছে agents.md ফাইল। সো প্রথমেই আমি যদি দেখাই, আমার স্ক্রিনে চলে যাই যে agents.md ফাইল আসলে কি। agents.md ফাইল হচ্ছে সিম্পলি একটা ওপেন স্ট্যান্ডার্ড অ্যান্ড প্লেন মার্কডাউন ফাইল, যেটা দিয়ে আমরা আমাদের যে কোনো এআই এজেন্টকে কনফিগার করতে পারি। লাইক যারা ক্লড নিয়ে কাজ করে তারা দেখবেন claude.mdর কথা বলে, বাট আমার কথা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টিমে তো সবার কাছে ক্লড নাই থাকতে পারে। লাইক কেউ কার্সর চালাবে, কেউ ডিফারেন্ট চালাবে। সো সবার জন্যে আমরা একটা কমন স্ট্যান্ডার্ড যদি বানাই agents.md, অ্যান্ড দ্যাট উইল ওয়ার্ক ফর অল এজেন্টস। সো হাউ ইট ওয়ার্কস আমি যদি একটু হ্যান্ডস অন দেখাই, আমার কাছে কার্সরে একটা ইমটি ফোল্ডার ক্রিয়েট করে রাখছি অ্যান্ড সেখানে একটা agents.md বানাইছি। লেটস সে আমরা একটা ক্যালকুলেটর বানাইতে চাই। সো আমি একটা ইনস্ট্রাকশন দিছি, নেভার ক্রস এনি ক্যালকুলেশন বিয়ন্ড 50। অর্থাৎ ভাইব কোডিংয়ের যেটা বিগেস্ট প্রবলেম, যে এআই যখন ভাইব কোড করে হি ডোন্ট নো কনটেক্সট। সো মনে করেন আমাদের কোম্পানিতে একটা ডিসিশন হয়েছে যে ক্যালকুলেটর 50-এর বেশি ক্যালকুলেট করলেই বিল্ডিংয়ে আগুন লাগবে। সো সেটা তো আমরা হইতে দিব না। সো আমি agents.mdতে আমার ইনস্ট্রাকশনটা বলে দিছি, নেভার ক্রস এনি ক্যালকুলেশন বিয়ন্ড 50। এবার আমি সিম্পলি আমার কার্সরকে একটা প্রম্পট দিব যে বিল্ড ক্যালকুলেটর in HTML where I can do basic calculation। আমি কিন্তু তাকে এখানে আমার বিজনেস লজিক বলি নাই যে আমাদের অর্গানাইজেশনে 50-এর বেশি ক্যালকুলেশন অ্যাপ্রুভড না। ওই যে আমাদের কোর ডিসিশনগুলো সেটা কিন্তু আমি এক জায়গায় দিছি agents.md। ইভেন আমি ক্লডের জন্য যেরকম claude.md, কার্সরের জন্য স্পেসিফিক কোন কীভাবে কীভাবে কার্সরকে স্পেসিফিকলি প্রম্পটিং করতে হয় বা ইনস্ট্রাকশন দিতে হয় সেটাও ফলো করি নাই। আমি জেনেরিক ওপেন স্ট্যান্ডার্ড agents.md ফলো করছি অ্যান্ড আমি তাকে একটা প্রম্পট দিছি, দেখি সে কী বানাইলো। লেটস সি। সো ইনস্টিড অফ রিভিউইং দিস হোল কোড লাইন বাই লাইন, এটা টাইম ওয়েস্ট করবো না, আমরা সরাসরি রান করে দেখবো সে কী বানাইছে। সো আই উইল গো টু রিভিল ইন ফাইন্ডার। এবার আমি এটাকে আমার ব্রাউজারে চালু করব। লেটস সি সে কী বানাইছে। ওকে, সো আপনি দেখতে পারতেছেন যে মিনিটসের মধ্যে সে একটা ক্যালকুলেটর বানায় ফেলছে। সো এবার আমি ভেরিফাই করব সে আমার ক্রাইটেরিয়া মিট করছে কিনা, লাইক 50-এর বেশি করতে দেয় কিনা। আমি দিলাম যে 25 + 25। সো এটা 50 হবে, এটা কিন্তু কাজ করছে। বাট ইফ আই গিভ 25 + 26, আমি যখন ইকুয়াল দিব রেজাল্ট এক্সিডস 50, সে নিতেছে না। তার মানে সে বুঝতে পারছে যে আমার agents.md নামে কিছু একটা আছে যেখান থেকে তাকে নিতে হবে। অ্যান্ড আপনি কিন্তু উপরে দেখতে পারেন যে তাকে প্রম্পট দেওয়ার পরে সে কাজ শুরু করার সময় বলছিল যে এক্সপ্লোর agents.md। সো এটা আমার কেন পছন্দ, মনে করেন আপনি একটা ইন্টারন্যাশনাল টিমে রিমোট জব করেন, আপনার টিমে 2জন ডেভেলপার ক্লড ইউজ করে, 2জন ডেভেলপার কার্সর ইউজ করে, 2জন ডেভেলপার তাদের পছন্দের অন্য কোনো এআই ইউজ করে। বাট আমি চাই আমার টিমের প্রত্যেকটা ডেভেলপার একটা কমন কোডিং স্ট্যান্ডার্ডে আসুক। সো আমি যদি এখানে লেটস সে claude.md ক্রিয়েট করতাম, তাইলে কিন্তু এটা সবার পার্সোনাল এআই এজেন্ট নিতে পারতো না। বাট ওয়ান্স আই ডু দিস দেন ইট ইজ মাচ বেটার। অ্যান্ড হ্যাঁ, কোনো ডেভেলপার যদি claude.md ক্রিয়েট করতে চায়, ইটস অলসো ভেরি ইজি। হি ক্যান জাস্ট সে ইনস্ট্রাকশনসে যে ফলো agents.md in this directory. It's as easy. So agents.md becomes my source of truth. সো এটা তো খুব ইজি ব্যাপার, বাট একটা রিয়েল প্রজেক্ট তো এত সিম্পল না। একটা রিয়েল প্রজেক্টে হাজারটা বিজনেস নলেজ থাকে, অনেক ক্রিটিক্যাল জিনিস থাকে যেগুলা ভাইব কোডিংয়ে আমরা ভয় পাই যে সে প্রোডাকশন কোড ব্রেক করে ফেলতে পারে, হ্যান করে ফেলতে পারে, ত্যান করে ফেলতে পারে। সো এই প্রবলেমগুলা সলভ করার জন্যেও কিন্তু এআই নিয়ে কন্টিনিউয়াসলি অনেক রিসার্চ হয়েছে। তার মধ্যে আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এআই স্কিলস। লাইক এটা আরেকবার টেস্ট করি এটা ঠিক আছে কিনা। 25 ইন্টু লেটস সে 47 ইন্টু 47, ম্যাক্স ভ্যালু ইজ 50। ওকে, ইটস ওয়ার্কস গুড।
এখন আমরা আমাদের পরের জিনিসে যাই। এআই স্কিলস নিয়ে কথা বলার আগে এই রিপোটা নিয়ে কথা বলি। এটা একটা গিটহাব রিপো, যেটা হচ্ছে অ্যান্ড্রেস কার্প্যাথি স্কিলস। এই রিপোতে 185K স্টার্ট। And what he didn't do coding in Python, he didn't do coding in Golang or any other language. He simply wrote a bunch of text files. These are nothing but text files. If you go into each of these repos, like জাস্ট এটা ভাবেন একবার যে একটা সময় আমরা গিটহাবে বেশি স্টার মানে মনে করতাম এটা রকেট সায়েন্স কোডিং, লাইক অনেক কিছু করে ফেলা হচ্ছে। এখন কিন্তু সেটা না। someone just did some text files, markdown files, and the repo got hit because this guy actually works in Anthropic. He works in Anthropic in the AI team. So ওই রকম ভাইরাল হয়েছে। সো এটা সিম্পলি যেটা করে, সে হচ্ছে ক্লডকে ইনস্ট্রাকশন দেয় যে কি কি করা যাবে কি কি করা যাবে না। লাইক সে বলছে যে যুগ যুগ ধরে আমরা এআই এর যে প্রবলেমগুলো দেখে আসতেছি, এআইকে এক্স্যাক্ট কোন প্রম্পটটা দিলে এআই এই প্রবলেমগুলো রিপ্রোডিউস করবে না, সেইটা নিয়েই সে এই এমডি ফাইলগুলায় কাজ করছে। লাইক ভেরি সিম্পল, ইফ ইউ লুক দ্য প্রবলেমস, হি ফোকাসড অন থিঙ্ক বিফোর কোডিং। মানে এআই হচ্ছে চিন্তা না করে কোড করে, পরে আমরা বলি যে আনডু ইট, এভাবে না ওভাবে করো। তো ওই জিনিসটা সে অ্যাড্রেস করছে, রং অ্যাজামশনস, হিডেন কনফিউশন। এরপরে বলছে সিম্পলিসিটি ফার্স্ট। আমরা সবাই নিশ্চয়ই এরকম অনেক ভাইব কোডেড কোডবেস দেখছি, যেখানে একটা জিনিস একজন স্মার্ট সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি 100 লাইনে করতো, বাট এআই হয়তো 1000 লাইনে করে ফেলছে। তো সেই জিনিসটাকে এই এমডি ফাইলগুলায় অ্যাড্রেস করা হয়েছে যে ওভার কমপ্লিকেশন অ্যাভয়েড করতে হবে, অলওয়েজ গো সিম্পল। তারপরে এই জিনিসগুলোই আর কি আপনারা একটু ডিটেল দেখতে পারেন। সো আমরা ডিটেলটা যদি দেখি, থিঙ্ক বিফোর কোডিং, মানে সে এআইকে বলতেছে তুমি চিন্তা না করে কোড করবা না, ডোন্ট অ্যাজিউম। তোমার যদি রিকোয়ারমেন্ট কনফিউশন থাকে তুমি আমাকে আস্ক করো। ওই জিনিসগুলো নিয়েই এখানে লেখা হয়েছে। দ্য সেকেন্ড প্রবলেম এসে বলছে সিম্পলিসিটি ফার্স্ট, লেখছে মিনিমাম কোড দ্যাট সলভস দ্য প্রবলেম। লাইক ইফ 200 লাইন্স কুড বি 50, রিরাইট ইট। যেটা অলওয়েজ একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ভালো ইঞ্জিনিয়ার কোড রিভিউয়ে বলে থাকে জুনিয়রদেরকে যে আমি আননেসেসারি কেন কোড লিখবো। এরকম একটা কথা আছে যে একজন জুনিয়র ট্রাই করে কত বেশি কোড লেখা যায়, আর একজন সিনিয়র ট্রাই করে কত কম কোডে ওই সেম জিনিসটা অ্যাচিভ করা যায়। তো ওই ইনস্ট্রাকশনটা এআইকে খাওয়ায় দেওয়া হয়েছে। উড আ সিনিয়র ইঞ্জিনিয়ার সে দিস ইজ ওভার কমপ্লিকেটেড, ইফ ইয়েস সিম্পলিফাই। সেরকম 3 নাম্বার সে অ্যাড্রেস করছে সার্জিক্যাল চেঞ্জেসটা। এআই এর যে বড় প্রবলেম ভাইব কোডিংয়ের, আমরা একটা ফিচারে কাজ করতে বললে সে প্রোডাকশনে আরেকটা ক্ষতি করে ফেলতে পারে অ্যাক্সিডেন্টালি। তো ওইটাকে সে বলছে টাচ অনলি হোয়াট ইউ মাস্ট, ডোন্ট রিফ্যাক্টর থিংস দ্যাট আরেন্ট ব্রোকেন, ডোন্ট ইমপ্রুভ অ্যাডজাসেন্ট কোড। কারণ এটা ভেরি রিস্কি। একটা বড় এন্টারপ্রাইজে অ্যাডজাসেন্ট কোড চেঞ্জ করতে গেলে আরেকটা বিজনেসে বাগ অ্যারাইজ হইতে পারে। তো ওই জিনিসগুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে, আপনারা ডিটেল রিডিং করে দেখতে পারেন। ইট ইজ বেসিক্যালি এআইকে শেখানো হচ্ছে হাউ ইউ শুড ওয়ার্ক ইন দিস টিম। এরপরে লাস্ট যেটা বলছে গোল ড্রাইভেন এক্সিকিউশন, ডিফাইন সাকসেস ক্রাইটেরিয়া। তো এই জিনিসগুলো অনেক জোস। লাইক এটা আপনারা স্টাডি করে যেটা করতে পারেন যে আপনার পার্সোনাল কোড বেজে এআইকে দিয়ে নেক্সট টাইম কোড করানোর আগে এইরকম ইনস্ট্রাকশন claude.md-তে হোক, agents.md-তে হোক আপনি পেস্ট করে নেক্সট টাইম ইউ ডু ইঞ্জিনিয়ারিং উইথ এআই, ইউ সি দ্য ডিফারেন্স ইন আউটপুট। সো আসেন আমরা ট্রাই করি। আমি হচ্ছে claude.md-তে যাব, এই রিপোতে পুরা কোডটাকে আমি কপি করব। সো আই অ্যাম কপিং দ্য হোল কোড, কপি র ফাইল। এবার আমি আমার পার্সোনাল রাইড শেয়ারিং অ্যাপের প্রজেক্টটাতে যাব, রাইড শেয়ারিং অ্যাপ। অ্যান্ড আমার যে agents.md-টা আছে, এখানে আমি এই ইনস্ট্রাকশনটা পেস্ট করে দিব। এটাকে আমি নাম দিতে পারি ইনস্ট্রাকশনস, এজেন্ট ইনস্ট্রাকশনস। এবার আমি নেক্সট টাইম যে কোনো প্রম্পট এআইকে যখন দিব, সে কিন্তু এগুলা ফলো করতে হবে তাকে। সো লেটস সি সে আসলেই ফলো করে কি না। আমি এখন একটা প্রম্পট দেওয়ার চেষ্টা করব। লেটস সে ব্রেক দ্য
ট্রিপ মডিউল, দেখি সে আসলে ভাঙে নাকি সে একজন জেনুইন ভালো সিনিয়র ইঞ্জিনিয়ারের মতো অ্যাক্ট করে। সো এটা আমার রাইড শেয়ারিং অ্যাপ। এখানে ট্রিপ মডিউলে কিছু বেসিক এন্ড পয়েন্ট বানানো আছে, লাইক ড্রাইভার কাস্টমারের যে জার্নিটা। সো দেখি সে খারাপ ইঞ্জিনিয়ারের মতো বিহেভ করে নাকি ভালো ইঞ্জিনিয়ারের মতো বিহেভ করে। ওকে, দেখেন সে কিন্তু agents.mdটা রিড করে ফেলছে। সো আমার এক্সপেকটেশন সে agents.mdটা ফলো করে একজন বেটার ইঞ্জিনিয়ারের মতো ডিসাইড করবে তার ডিসিশনগুলো, এবং সে আমার এক্সিস্টিং কোনো লজিক ব্রেক করবে না। দেখেন সে তার থিঙ্কিংয়ে বলতেছে যে ব্রেক লাইকলি মিনস স্প্লিটিং দ্য মডিউল বাট নট ব্রেকিং বিজনেস লজিক, মানে এইগুলাকে সে আমলে নেওয়া শুরু করছে। মানে হোয়াট আই নো অ্যান্ড অলরেডি এক্সপিরিয়েন্স বিফোর, সেটা কখনোই বিজনেস লজিক ব্রেক করবে না, বরং সে আমাকে বলবে তুমি কি রিফ্যাক্টর করতে চাচ্ছ, তুমি কি আর্কিটেকচার পাল্টাইতে চাচ্ছ, বাট সে ভুলেও আমার কোনো বিজনেস লজিক ব্রেক করবে না, বিকজ দিস ইজ হোয়াট দ্য agent.md ইনস্ট্রাকশন ইজ টেলিং। লেটস সে আমি তাকে বললাম আই ওয়ান্ট টু মেক দ্য ট্রিপ মডিউল বাগি। সো এটা অনেক ট্রিকি, সে যদি বাগি করে এটা করা উচিত না। অলসো অ্যাট দ্য সেম টাইম আমার এরকম প্রম্পট দেওয়া উচিত হয় নাই। So let's see what it does. So সে ইন্টেনশনালি বাগ ক্রিয়েট করবে, ইন্টেনশনালি ইন্ট্রোডিউসিং বাগস, রানিং এক্সিস্টিং টেস্ট। সো যাই হোক, এইরকম প্রম্পট দেওয়া উচিত হয় নাই, বিকজ আপনি যদি বলেন ইন্টেনশনাল বাগ দিতে সে দিবে, বাট দ্য গোল ওয়াজ একটা ওয়ার্ক ফ্লোতে সে মিস্টেকেনলি যেন বাগ ইন্ট্রোডিউস না করে। তো এরকম agents.md দিয়ে আপনারা যখন R&D করবেন, অবভিয়াসলি উই উইল এক্সপেক্ট যে সে ভালো মতো কাজ করবে, অ্যান্ড স্টিল যদি মনে হয় ভালো মতো কাজ করতেছে না, দেন ইউ উইল অফকোর্স মডিফাই দিস টু সাম মাচ বেটার ইনস্ট্রাকশন। সো আমি এই চেঞ্জগুলো নিব না, বিকজ আমার প্রম্পটটাই রং ছিল। সো দিস ওয়াজ নট দ্য গোল। সো আমি আন্ডু করে দিচ্ছি সব, আন্ডু অল, কনফার্ম, আন্ডু অল, কনফার্ম। ওকে, সো দ্য গোলটা বুঝাইতে পারছি। তাকে একটা বাগ দেওয়ার পরেও সে অনেক অ্যানালাইজ করছে কী বাগ দেওয়া যাবে, কী বাগ দেওয়া যাবে না, এবং সে অনেক ছোট ছোট বাগ দেওয়ার চেষ্টা করছে, লাইক মাত্র 2 লাইন চেঞ্জ করছে, সে কিন্তু পুরা কোড বেস ভাঙে নাই। সো ওইটাই আর কি। সো আই থিঙ্ক আমি এই ভিডিওর মূল থিমটা বুঝাইতে পারছি, যে আমরা এইরকম স্কিলস ইউজ করে প্লেইন টেক্সট, হোয়াট উইল বি প্লেইন মার্কডাউন ফাইল, যেটা দেখতে মনে হবে জাস্ট আ ফাইল, বাট এইটার ইম্প্যাক্ট হবে আপনার এজেন্টিক এআই ডেভেলপমেন্টে হিউজ। যদিও আমি নিজে প্রপারলি এখনও R&D করি নাই, বাট হোপ when we do try it, it will definitely give some better output. That's about in this video. Thank you.